রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে স্বৈরাচার শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মধ্যরাতে সিটি কর্পোরেশনের কর্মীরা মুছে ফেলার চেষ্টা করলে শিক্ষার্থীরা এসে বাধা দেয়। এ সময় বিভিন্ন স্লোগানে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাদের বাধায় পিছু হটে সিটি কর্পোরেশন। এরপর শিক্ষার্থীরা পুনরায় সেখানে স্বৈরাচারের গ্রাফিতি এঁকে দেয়। স্বৈরাচারের দালালরা খুনি হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ঘৃণাস্তম্ভ নামক এই গ্রাফিতিতে পুনরায় শেখ হাসিনার প্রতিকৃতি ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। আমাদের কাছে এই মেসেজটা স্পষ্ট যে এটার মাধ্যমে প্রমাণ করে সেই প্রশাসন, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা এখনো স্টিল নাও এক্সিস্টিং। তো আমরা তৎক্ষণাৎই প্রতিবাদ জানিয়ে মিছিল করেছি, আমরা একটা গ্রাফিতি অঙ্কন করেছি এবং আজকে আমাদের সেই পুরনো ডাইনির ছবিটা, সেই খুনি হাসিনা, তার রক্তগেগু চেহারা, তার জুতার মালা, তার রং কালিমা সব কিছু নিয়ে সেই আগের রূপে আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যারা গত রাতে অন্ধকারে সুকৌশলে আমাদের জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড, মাদার অফ দ্য মাফিয়া শেখ হাসিনার ছবি মুছে দিতে চেয়েছে, যারা আমাদের গণহত্যার কথা মুছে দিতে চেয়েছে, যারা আমাদের জুলাইয়ের কথা মুছে দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান সবসময় থাকবে। জুলাইয়ের দেওয়ালগুলো আমাদের দলিল, জুলাইয়ের দেওয়ালগুলো আমাদেরকে মনে করিয়ে দেবে যে কিভাবে আমাদের ছাত্র ভাই বোনদেরকে, আমাদের ছাত্র নাগরিককে কিভাবে হত্যা করা হয়েছিল, সেই তারই কিন্তু প্রতিবাদ স্বরূপ কিন্তু এই দেওয়ালগুলো কিন্তু রয়ে গেছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে ষড়যন্ত্রকারীরা কিন্তু দেওয়ালগুলো মুছে ফেলার কিন্তু একটা অপচেষ্টা চালিয়ে যায়। সেটাও আমরা দেখতে পেয়েছি গতকাল রাতের আধারে কিন্তু দুষ্কৃতিকারীরা এসে এখানে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে প্রশাসন কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং একটা ব্যঙ্গাত্মক ছবি কিন্তু আর্ট করা হয়েছিল। এই গ্রাফিতিটি স্বৈরাচারের পরিণতির উদাহরণ বলছেন শিক্ষার্থীরা। বলেন, সারা পৃথিবীর মানুষ জানুক কেন হাসিনার আজ এই অবস্থা, পরবর্তী প্রজন্ম জানুক, চিনুক এই খুনি হাসিনাকে। এখানে শেখ হাসিনার আগে যেমন ছবি ছিল ঠিক তেমনই ছবি থাকবে, কিন্তু সেই ছবির সাথে জুতোও থাকবে এবং মানুষের ঢিলও থাকবে এবং মানে শেখ হাসিনার মুখে যেই রক্তের দাগ, হ্যাঁ, যেটা হচ্ছে সে তার মুখে যে রক্তের দাগ সেটা তো দেখা যায় না টিভিতে, কিন্তু আমরা তো তার দিকে তাকলেই দেখি যে আমাদের ভাইদের খুনের দাগ শেখ হাসিনার মুখে দেখা যায়। সেই চিত্রটা ওখানে থাকা দরকার এবং সারা পৃথিবীর মানুষের জানা দরকার যে কেন শেখ হাসিনাকে সবাই ওখানে জুতো মারছে, কেন যেন একটা প্রজন্ম এই প্রজন্ম থেকে পরের প্রজন্ম যেন শিক্ষা গ্রহণ করে এখান থেকে যে কোনোভাবেই দেশের মানুষের সাথে প্রহসন করা যাবে না, কখনো স্বৈরাচার হয়ে ওঠা যাবে না, কখনো মানুষকে খুন করার মতো টেন্ডেন্সি রাখা যাবে না এবং ক্ষমতার লোভে শেখ হাসিনার মতো পাগল হয়ে যাওয়া যাবে না। ঠিক এই কারণে এই প্রতিকৃতিটা এখানে আছে এবং আবার নতুন করে তৈরি করা হয়েছে, নতুন করে রূপায়ণ করা হচ্ছে। তো এটা কিন্তু একটা প্রতিবাদ স্বরূপ। এই প্রতিবাদটা সেই প্রতিবাদ যে বা যারা শেখ হাসিনার এই অপকর্মগুলো, তার যে স্বৈরাচারী ন্যারেটিভ, হ্যাঁ, এইটাকে যারা মুছে ফেলতে চায়, শেখ হাসিনাকে মহৎ করে সাজাতে চায়, তাদের বিরুদ্ধে এই প্রতিবাদটা। আন্দোলনের সময় আঁকা গ্রাফিতিগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই দেয়ালগুলি আন্দোলনের দলিল বলছেন শিক্ষার্থীরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।